সত্যি আজকে পুপু এতটা ভয় পেয়ে যাবে বুঝতে পারিনি, মানে হঠাৎই একটা আনএক্সপেক্টেড জিনিস ঘটে যায়। তো কি ঘটেছিল সেটা আমি পরে বলছি, তার আগে আজকের জার্নিটা প্রথম থেকে বলি। আমি আর বাবা যখনই সময় পাই পুপু পুন্টুকে নিয়ে এই জায়গাটায় ঘুরতে চলে আসি। আর আজকেও এসেছিলাম, আর আজকে না একটু আগে এসেছিলাম তো প্রচন্ড রোদ ছিল, তাই জন্য এরকম একটা ছাওয়া জায়গায় আমরা একটু বসেছিলাম যে একটু রোদটা কমুক, তারপরে আমরা চারিদিকে একটু ঘুরতে যাব। আরে 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 কানটা ধরে টানছিস কেন? আরে কি বলবি তুই? আরে একে দেখো ভাই, এ ভাই এত গরমে এরকম একটা উঁচু থাম্বার উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে, মানে এ ভাই আলাদাই লেভেলের। বলি ভাই তুমি সূর্যের হামি খাচ্ছ নাকি? আমি অনেক চেঁচামেচি করেছি, তাও একে নামাতে পারিনি। এরপর পুপু নমস্কার করে কি করলো বললো, দাঁড়া আমি একবার ট্রাই করি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর ভাই সত্যি পুপু গিয়ে ওই থাম্বাটা দুটো থাবর মারলো, তারপর কি একটা মন্ত্র ছুড়ে মারলো, আর পুন্টুও গাইস ঋত্বিক রোশনের মতন এক লাফে পুপুর পিছু পিছু চলে এলো। এ কি রে ভাই! এরপর আমরা চলে এলাম সেই ঐতিহাসিক জায়গায় যেসব জায়গায় মহালয়ার আগে জ্যান্ত দুর্গাদের আগমন হয়। তারপর হঠাৎই দেখলাম একটা কাকড়াসুর বেরিয়ে এলো। ওরে বাবা রে, আমি ঠিক জানি এবার একটা ঘাপটি মেরে পড়েছিল কখন জ্যান্ত দুর্গা আসবে আর কামড় দেবে। এরপর বাবা কাকড়াসুরকে হাতে নিয়ে কি চেক করছিল কে জানে। এনিবে এই কাকড়াসুরকে দেখেই কিন্তু পুপু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিল, মারাত্মক পরিমাণে ভয় পেয়ে গেছিল। মানে পুপু এতটাই ভয় পেয়েছিল না, ওখান দিয়ে আর এক পাও নড়ছিল না। ওর খালি মনে হচ্ছিল ওই পুরো জায়গাটায় কাকড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই জন্য ও আর যেতেই চাইছিল না। তো অনেক ভুলিয়ে ভালিয়ে তারপর সামনের দিকে নিয়ে যাই, তাও ওর মধ্যে একটা ভয় কাজ করছিল। এনিবে আমরা কাকড়াটাকে ছেড়ে দিয়েছিলাম। এবার চলো সেই জায়গাটা দেখায় যে জায়গাটা বলছিলাম না জ্যান্ত দুর্গাদের আগমন হয়। দেখতেই পাচ্ছ লিটারেলি কি সুন্দর লাগছে না? মারাত্মক লাগছে, আমার তো খুবই ভালো লাগছিল। এনিবে চলো আমরা ওই জায়গাটা দিয়ে বেরিয়ে এসেছি, এবার আমরা বাড়ির দিকে রওনা করছি। পুন্টুর পড়া আছে বলে বাবা ওকে সাইকেলে করে নিয়ে চলে গেছে, আর আমি আর পুপু হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। আর এই দেখো ফিরতে ফিরতেও দেখলাম এই জায়গাটায় প্রচুর কাশবন হয়ে রয়েছে, তাই জন্য এখানে দাঁড়িয়ে একটু ওর ভিডিও করে নিলাম। আর ও দেখো আনন্দ করছে, ওর মুখে হাসি ফুটেছে, ফাইনালি ওর মনের ভয়টা কেটেছে। এবার চলো আমরা বাড়ির দিকে রওনা করি। আর এই ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।